প্রচুর হাঁটুতে ব্যথা, ফুলে যাচ্ছে হাঁটু এবং পা ভাঁজ করতে পারছেন না, সিঁড়ি ভাঙতে পারেন না, নিচে বসা তো কত বছর আগে বসেছিলেন বোধহয় ভুলেও গেছেন সে সমস্ত পেশেন্টরা যারা কষ্ট পাচ্ছেন। হাঁটুতে ট্রিটমেন্ট করছেন, তারা নি রিপ্লেসমেন্ট অবধি চলে যাচ্ছে, তারপরেও ভাবছেন বোধহয় একটু আমি এবার নিজের স্বাবলম্বী হয়ে হাঁটবো, সেটাও হচ্ছে না। কি করবেন মানুষ এখান থেকে বেরোতে? আজকে দেখো, করার তো একটা জায়গায় রাঙ্গুলি আয়ুর্বেদ মানুষকে আশ্বস্ত করেছে যে হাঁটুর যে জেল শুকিয়ে গেছে, হাঁটু ক্ষয়ে যাচ্ছে, যেটাকে আমরা অ্যালোপ্যাথিকে দেখি যে অপারেশন ছাড়া কোনো গতি নেই। আর অপারেশন করার পরে কতটা মানুষ সুস্থ থাকছে সেখানে একটা বিশাল প্রশ্ন মানুষের লাইফে রয়েছে আর কি। সেটা তো একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে। কিন্তু যারা অপারেশন করেননি বা তারা কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন হাঁটুর প্রবলেমস নিয়ে, যে আমাকে ডক্টর বলেছে অপারেশন করতে হবে, হাঁটু রিপ্লেস করতে, তারা কিন্তু আজকে উইদাউট অপারেশন দিব্যি হাঁটাচলা করছে। আজকে এই যে জায়গাটা আছে, হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটুতে সোয়েলিং হয়ে যাচ্ছে, মানুষ হাঁটতে পারছে না, সিঁড়ি দিয়ে উপরে নিচে নামতে পারছেন না, এই জায়গা থেকে মানুষ কিন্তু নর্মাল লাইফে ফিরতে পারছেন, এর মধ্যেও কিন্তু কোনো ডাউটের জায়গা নেই। আজকে এই জায়গাগুলোকে মানুষকে অ্যাচিভ করেছে, যেমন লাম্বার স্পন্ডিলাইটিস। একটা মানুষ ঝুঁকে কোনো কাজ করতে পারে না, সকাল থেকে উঠে বিছানা থেকে উঠে নিচে নামতে গেলে কষ্ট, শুলে কষ্ট, আজকে তারা দিব্যি হাঁটাচলা করছেন, মুভমেন্ট করতে পারছেন। আজকে যেসব পেশেন্ট ভাবতেই পারেননি কখনো যে আমি আদৌ সুস্থ লাইফ মেনটেন করব, তারা আজকে নিজেকে সুস্থ অনুভব করছে। এই জায়গাটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক প্রতিটা মানুষের কাছে রিচটাকে দিয়েছে এবং সাকসেসটা দিয়েছে। সবথেকে বড় ঘটনাটা হচ্ছে সাকসেস। একটা মানুষ যখন আসছে কষ্টের মধ্যে থেকে, সেইখান থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে একটু আশার আলো দেখতে পাচ্ছেন যে আমি ভালো হচ্ছি বা ভালো হয়েছে। প্রচুর পেশেন্ট ভালো হয়ে গেছেন এবং আজকে ডেটে তো এটাও আজকে সত্য, বহু মানুষ আজকে এইবার পুজোতে তারা পাহাড়ে পর্যন্ত ঘুরে এসছে। মানে এটা একটা বিশাল, নিজের বাড়ির সিঁড়ি ভাঙতে পারতেন না যারা, তারা যখন হিলি এরিয়ায় যাচ্ছেন, তার মানে তার কতটা রিলিফ হয়েছে। ঠিক যেমন লাম্বার স্পন্ডিলাইসিসের কথা বলছেন পবনদা, তার সঙ্গে সঙ্গে সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, প্রচন্ড ব্যথা, ব্যথার থেকেও ভয়ঙ্কর হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যাওয়া, ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে। পরবর্তীকালে যখন এক্সরে করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ঘাড়ে গ্যাপ চলে এসছে, সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের সমস্যা হয়েছে, বা তার সঙ্গে সঙ্গে হাত তুলতে না পারা, ফ্রোজেন শোল্ডার হয়ে যাওয়ার সমস্যা, এটাও একটা মারাত্মক সমস্যা। বা রুমাটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, এই যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আমি রোগের নাম বললাম, এইগুলোর থেকে আমরা কি দেখি পবনদা? নয় দেখি আমরা স্টেরয়েড, নয় দেখি আমরা পেইন কিলার, এর বাইরে কোনো অপশন আমরা দেখি না। আর সর্বোপরি হচ্ছে অপারেশন। এইগুলো বাদ দিয়ে মানুষ বাঁচতে চাইছে এবং রাঙ্গুলির হাত ধরে। সবথেকে বড় ঘটনাটা হচ্ছে যেটা আজকের ডেটে এটা একটা আছে যে মানুষ অপারেশন করাটাই যে করলেই যে মানুষ ভালো হয়ে যাবে, সেই তাহলে কিন্তু মানুষের একটা পার্ট মিটে যেত যে আমি অপারেশন করব আর আমি পার্মানেন্ট ভালো হয়ে যাব। সেই জায়গাটা তো কতটা হয়েছে, যারা অপারেশন করেছেন তারাই প্রত্যক্ষ রেজাল্ট দিতে পারবেন। এবং আমরা তো প্রতি মুহূর্তেই সেই রিপোর্টগুলো পাই যে আমি অপারেশন করেছিলাম স্যার, আমার আর কোনো কিছু ইমপ্রুভমেন্ট হয়নি। আজকে সেই জায়গাটাই আবার দাঁড়িয়ে